মুর্শিদাবাদে ক্রমেই ডানা মেলছে মিম। একের পর এক দলীয় কার্যালয়ের উদ্বোধন করছে আসাদুদ্দিন ওয়েসির দল। শুধুমাত্র নবাবের জেলা, সেখানে 60টিরও বেশি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুধু তাই নয়, একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ঘাসফুল শিবির ছেড়ে মিমে যোগদান করছে। দলীয় কার্যালয় নয়, প্রত্যেক দিনই যোগদান কর্মসূচির আয়োজন করে যাচ্ছে মিম। আর সেখানে শাসক দলের লোকজন যোগ দিচ্ছে মিম শিবিরে। নলহাটি রুদ্রনগর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতিও মিমের পতাকা হাতে তুলে নিয়েছেন। আর এর ফলে ক্রমাগত অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূলের। আজকে যেমন আমাদের সুতি বিধানসভায় সুতি 1 ব্লকে আজকে একটা আমাদের বহুতালী অঞ্চলে পার্টি অফিস উদ্বোধন হলো। মানুষের যে একটা আগ্রহ, মানুষের যে একটা আবেগ, তারা ভরসা করছে আম পাবলিক। একের পর একাধিক স্কিম ভাতা দিয়ে তো সব কিছু হয় না। এই আম পাবলিক একটা ভরসা পাচ্ছে আসাদ সাহেব। কি মিম পার্টি 50 বছর পিছিয়ে আছে কেন? মিম পার্টির কোন রকম কোনো সংগঠন মুর্শিদাবাদে নেই। কি মুর্শিদাবাদের মাটি আমাদের তৃণমূল কংগ্রেসের মাটি। 2021-এ আমি মিমের প্রার্থী ছিলাম। মিমের নেতৃত্বরা কিভাবে সংগঠন করে এবং কতটা মানুষকে ভালোবাসে এবং প্রার্থীকে কতটা ভালোবাসে, কতটা গ্রহণযোগ্যতা করে, সেটা আমার চাইতে কেউ বেশি জানে না। হাই ভোল্টেজ তারের নিচে অবৈধ নির্মাণ, কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজমিস্ত্রির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শাসনে। দফায় দফায় চলে প্রতিবাদ বিক্ষোভ। অবিলম্বে বিচারের দাবিতে তারা সরব হয়। আর তারপরেই বিক্ষুব্ধ জনতাকে সরাতে লাঠি চালায় পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, বাড়ির মালিকের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে কাজের জন্য চাপ দেওয়ার অভিযোগ, আর এ নিয়েই শাসনের তুমুল বিক্ষোভ। কারেন্টের তারে তোমার জায়গা দিই ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিচ্ছে। ঘরের ওপরে তুলে দিয়ে বলে তুই কাজ করতে করে রাখো, অসুবিধা হবে না তুই ওর। কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে। কোনো পারমিশন নিয়ে এখানে ঘর করার ওখানে কিন্তু ওপরে ঘর তুলেছে। ওপর দিয়ে গিয়েছে হাই ভোল্টেজ তার, এমন বিদ্যুতের তারের নিচেই অবৈধ নির্মাণ। অভিযোগ, টাকার লোভ দেখিয়ে অবৈধ নির্মাণের জন্য রাজমিস্ত্রিকে চাপ দেয় বাড়ির মালিক ফারুক। কাজ করতে উঠে প্রাণ যায় রাজমিস্ত্রি সাইকুলের। শুনলাম সাইফুল মারা গেছে, কারেন্টে শর্ট খেয়ে পড়ে গেছে নিচে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে সরব স্থানীয়রা। ফারুকের বাড়ির সামনে দেহ রেখেই শুরু হয় বিক্ষোভ। বিল্ডিংটা করতে গিয়ে এই বিল্ডিং এর তলায়, এই কারেন্টের তলায় কি ওই কাজটা হয়? কাজটা তো হওয়া সম্ভব না। কেন 33,000 ভোল্টের লাইনটা উঠেছে উপরে সিঁড়ি দিয়ে, আর মানে কারেন্টের আকর্ষণে টেনে নিয়েছে। বিজনা মিস্ত্রি এসছে, মিস্ত্রি আসার পরে কোনো মিস্ত্রি মানে কাজ দেখে চলে গেছে। এই বাচ্চা ছেলের পয়সার লোভ লালসা দেখিয়ে তুলে জোর জবরদস্তি তোলা হয়েছে। তুলে এরকম মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই লাশ মীমাংসা না হওয়া পর্যন্ত লাশ উঠবে না এখান থেকে। বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়। ছেলে মারা গেছে, এটা খুব খারাপ ঘটনা। সবার আগে আমরা কমপ্লিট করছি। আর ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এবার সেই নিয়ে আমরা প্রপার সেকশন কেস করছি। কার মততে চলছিল অবৈধ নির্মাণ? এতদিন হয়ে গেলেও কেন পুলিশের নজরে এলো না? লাঠিচার্জ করেই কি সব বিক্ষোভ সামাল দেওয়া যাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।